হ্যালো ভিউয়ার্স, চলে এলাম একটা নতুন সকাল নিয়ে। দেখো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই দেখছো, এটা আমাদের গোলাপ ফুলের গাছ। এখানে শীতকালে প্রচুর গোলাপ ফুল হয়। দু রকম কালারের গোলাপ হয়, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে তোমার কী বলো, অফ হোয়াইট কালারের মতন। এই যে ফ্রিজ থেকে মাছ টাছ বার করে নিলাম। আজকে বোন আসবে আর বোনের মেয়েরা আসবে, তাই একটু ভালো করে রান্নাবান্না করবো। আগে বাসি কাজগুলো সেরে নিই, কারণ ডিপ ফ্রিজে মাছটা ছিল, মাছটা তো বরফ আছে, তো বলতে সময় লাগবে। তাই স্নান টান হয়ে গেছে, এবার পুজোটা করে নিয়ে তারপরে যাবো রান্না করতে। স্নান করে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর আরেকদিকে তরকারি বসাবো। করবো ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, উচ্ছে আলু ভাজা আর ইলিশ মাছ সর্ষে দিয়ে আর দিয়ে বেগুন দিয়ে। তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছ খেতে? কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা সবাই কি করছো? রান্না বান্না হয়ে গেছে? ব্রেকফাস্ট হয়েছে? আমি রান্না করে হাজব্যান্ড বেরিয়ে গেলে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কালকে রাত্রে তরকারি আছে, আর শুধু জাস্ট কটা পরোটা করব, হয়ে যাবে। এই যে তরকারি বসিয়ে দিলাম, সবজি দিয়ে চিংড়ি মাছ, যেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ও তো আর ইলিশ মাছ খাবে না, উচ্ছে ভাজা খাবে না, তার জন্য। আর তোমরা কে কে এরকমভাবে তরকারি করো? সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়, কিন্তু খেয়ে দেখবে, একটু মিষ্টি ফেলে দেবে, আরও ভালো লাগবে। ঠিক আছে? আর ইলিশ মাছের তরকারির রেসিপিটা পরের ব্লগে দেখাবো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।